জলবায়ুর মধ্যে বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গের জলবায়ু হল উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার পার্বত্য অঞ্চল ছাড়া সমগ্র পশ্চিমবঙ্গেই এই ধরনের জলবায়ু দেখা যায়। মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য: ১. পশ্চিমবঙ্গের গ্রীষ্মকাল ও শীতকাল দুটি বিপরীত ঋতু পর্যায় লক্ষ্য করা যায়। ২. এখানে গ্রীষ্মকাল বেশি স্থায়ী, শীতকাল অপেক্ষাকৃত কম। ৩. বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়, শীতকালে তেমন বৃষ্টিপাত হয় না। ৪. উত্তরের পার্বত্য অঞ্চল উচ্চতার কারণে উষ্ণতা বেশ কম এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটে। ৫. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের বৃষ্টিপাত খুবই কম এবং উষ্ণতার পরিমাণ বেশি। ৬. মৌসুমী বায়ুর আগমনের সময় সমুদ্র থেকে প্রচুর বায়ু বইয়ে নিয়ে আসে। ৭. মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত অসম ও অনিশ্চিত। পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য: সাধারণভাবে পশ্চিমবঙ্গের ৪টি ঋতু দেখা যায়। এগুলি হল গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল ও শীতকাল। গ্রীষ্মকাল শুরুর আগের সময়কে বলা হয় বসন্তকাল, আর শীতকাল শুরুর পূর্বের সময়কে বলা হয় হেমন্তকাল। গ্রীষ্মকাল মার্চ থেকে মে মাস। উষ্ণতা: মার্চ মাস থেকে পশ্চিমবঙ্গে গরম পড়তে শুরু করে এবং এপ্রিল মে মাস করে উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পায়। এই সময় গড় উষ্ণতা থাকে প্রায় ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড। মালভূমি অঞ্চলে প্রায় ৪৫ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে উষ্ণতা। পুরুলিয়ায় সবথেকে বেশি গরম পড়ে। উপকূল অঞ্চলে সমুদ্রের প্রভাবের জন্য উষ্ণতা খুব বেশি হয় না, মাত্র ২৫ থেকে ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। পার্বত্য অঞ্চলে উচ্চতার জন্য উষ্ণতা বেশি হয় না। দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে এই সময় উষ্ণতা থাকে ১৫ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ১৮ ডিগ্রি পর্যন্ত। ঝড় ও বৃষ্টি: গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে তেমন বৃষ্টিপাত হয় না। প্রচণ্ড গরমের জন্য মাঝে চৈত্র বৈশাখ মাসে নিম্নচাপের সৃষ্টি হয়। এর ফলে উত্তর পশ্চিম দিক থেকে অপরাহ্নের পর প্রবল ঝড় ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। একে কাল বৈশাখী বলে। বর্ষাকাল বা মৌসুমী বায়ুর আগমনকাল জুন থেকে সেপ্টেম্বর। উষ্ণতা: গ্রীষ্মকালে অধিক উষ্ণতার জন্য উত্তর পশ্চিম ভারতে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। এই সময় গড় উষ্ণতা থাকে ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাত: উত্তর পশ্চিম ভারতের নিম্নচাপের ফলে দক্ষিণ পশ্চিম দিক থেকে যে আর্দ্র বায়ু ভারত মহাসাগরের অন্তর্গত আরব সাগর ও বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হয় তাকে মৌসুমী জলবায়ু বলে। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের ওপর দিয়ে প্রবাহিত হয় বলে প্রচুর জলীয় বাষ্প থাকে। জুন মাসের মাঝামাঝি সময় এই আর্দ্র মৌসুমী বায়ু উত্তরের পার্বত্য অঞ্চলে বাধা পেয়ে উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পরে এই বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গের বৃষ্টিপাতের বৈশিষ্ট্য: ১. আর্দ্র মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে ও পর্বতের পাদদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, প্রায় ৩৫০ থেকে ৪৫০ সেন্টিমিটার। উত্তর থেকে দক্ষিণে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমে যায়। দার্জিলিং ও জলপাইগুড়ির সমভূমি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ থাকে প্রায় ২৫০ থেকে ৩৫০ সেন্টিমিটার। ৩. উত্তরবঙ্গের বাকি সমভূমি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ থাকে ২০০ থেকে ২৫০ সেন্টিমিটার। ৪. দক্ষিণবঙ্গের বদ্বীপ অঞ্চলে ১৫০ থেকে ২০০ সেন্টিমিটার এবং রাঢ় অঞ্চলে ১০০ থেকে ১৫০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। ৫. উপকূল অঞ্চলে সামুদ্রিক প্রভাবে বৃষ্টিপাত কিছুটা বেশি হয়, প্রায় ২০০ থেকে ২৫০ সেন্টিমিটার।
ছয়, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে বৃষ্টিপাত সব থেকে কম হয়, প্রায় 50 থেকে 150 সেন্টিমিটার। 7, বর্ষাকালে পশ্চিমবঙ্গে গড় বৃষ্টিপাতের পরিমাণ থাকে 175 সেমি। 8, জলপাইগুড়ি বক্সা ডুয়ার্স অঞ্চলে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয়, প্রায় 450 সেন্টিমিটার। 9, পুরুলিয়ায় সব থেকে কম বৃষ্টিপাত হয়, প্রায় 75 সেন্টিমিটার। শরৎকাল অক্টোবর নভেম্বর। উষ্ণতা সেপ্টেম্বর মাসের পর থেকে সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে ক্রমশ সরে যায়, ফলে উত্তর পশ্চিম ভারতের নিম্নচাপ দুর্বল হয়ে পড়ে। তাই পশ্চিমবঙ্গে উষ্ণতার পরিমাণ ক্রমশ কমতে থাকে এবং তা হয়ে দাঁড়ায় প্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ঝড় ও বৃষ্টি এই ঋতুতে বৃষ্টিপাত তেমন হয় না, আবহাওয়া থাকে বেশ আরামদায়ক। বঙ্গোপসাগরে এই সময় মাঝে মাঝে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এই ঝড়কে আশ্বিনের ঝড় বলে। এই সময় সামান্য বৃষ্টিপাত হয়। শীতকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। উষ্ণতা নভেম্বর মাসের শেষ থেকে পশ্চিমবঙ্গের উষ্ণতার পরিমাণ বেশ কমে যায়। সূর্য দক্ষিণ গোলার্ধের মকরক্রান্তি রেখার উপর কিরণ দেওয়ার ফলে উত্তর গোলার্ধে উচ্চচাপের সৃষ্টি হয়। এই সময় উত্তর পূর্ব দিক থেকে শীতল ও শুষ্ক বায়ু প্রবাহিত হয়। একে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বলে। এই বায়ুর প্রভাবে উষ্ণতা বেশ কমে যায়। অধিক উচ্চতার জন্য দার্জিলিং পার্বত্য অঞ্চলে উষ্ণতার পরিমাণ খুব কম হয়, প্রায় 2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। কখনো কখনো দার্জিলিংয়ে বরফ পড়ে এবং পর্বতের শৃঙ্গগুলি সমস্ত বরফে ঢেকে যায়। দক্ষিণবঙ্গে উষ্ণতা কিছুটা বেশি হয়, প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। উপকূলীয় অঞ্চলে সমুদ্রের প্রভাবে উষ্ণতা কিছুটা বেশি থাকে, প্রায় 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। পশ্চিমের মালভূমি অঞ্চলে রুক্ষ ভূমিভাগের জন্য উষ্ণতা বেশ কমে যায়। এই অঞ্চলে উষ্ণতা থাকে প্রায় 6 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাত শীতকালে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত তেমন হয়ই না। উত্তর পূর্ব মৌসুমী বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হয় বলে শীতকাল প্রায় শুষ্ক থাকে। তবে মাঝে মাঝে উত্তর পশ্চিম ভারতের নিম্নচাপযুক্ত ঝোড়ো আবহাওয়ার প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়ে ও সামান্য বৃষ্টি হয়। একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। পশ্চিমবঙ্গের পার্বত্য জলবায়ুর বৈশিষ্ট্য। পশ্চিমবঙ্গের উত্তরে শিলিগুড়ি মহকুমা বাদে সমগ্র দার্জিলিং জেলা এবং জলপাইগুড়ি জেলার উত্তর অংশে পার্বত্য অঞ্চল দেখা যায়। এই অঞ্চলের জলবায়ু পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলের চেয়ে আলাদা। এখানকার জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হল: 1. দার্জিলিং ও জলপাইগুড়ির পার্বত্য অঞ্চল বেশ উঁচু বলে এখানে গ্রীষ্মকাল ও শীতকালে উষ্ণতা বেশ কম হয়। 2. সাধারণভাবে এই পার্বত্য অঞ্চলে গ্রীষ্মকালে গড় উষ্ণতা থাকে 15 ডিগ্রি থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড, ফলে এই সময়ও শীত বস্ত্রের প্রয়োজন হয়। 3. শীতকালে এই অঞ্চলের উষ্ণতা বেশ কম হয়, প্রায় 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড, কখনো কখনো বরফও পড়ে। এর মধ্যে সান্দাকফু সব থেকে শীতলতম স্থান। 4. পার্বত্য অঞ্চলে পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি বৃষ্টি হয়, কারণ এখানে দার্জিলিং হিমালয়ের দক্ষিণ ঢালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, প্রায় 350 সেন্টিমিটার থেকে 450 সেন্টিমিটার। 5. শীতকালে পার্বত্য অঞ্চলে তেমন বৃষ্টিপাত হয় না, তবে শরৎকালে ও গ্রীষ্মকালে আবহাওয়া খুবই মনোরম থাকে।